জ্যোতিষীকে বদনাম কেউ করেনি। তুই যে সবার দিকে আঙুল তুলে চিৎকার করছিস না, জ্যোতিষীকে বদনাম তুই আর তোর এই ভেড়া দুজনে মিলে অন ক্যামেরায় বসে বসে বলে গেছিস। হ্যাঁ, সেই জ্যোতিষীর পিন্ডি চটকে গেছিস। নিজের বাড়ি থেকে ওই কুকুরটাকে তাড়ানোর জন্য পুরো দোষারোপটা জ্যোতিষীর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলি। শনির দশা লেগেছে, হ্যান হয়েছে, ট্যান হয়েছে, পুরো ভিডিওটা তুই আউট করে দিলেও সেটাকে স্ক্রিন রেকর্ড করা আছে। হ্যাঁ, ওই নিয়ে চিন্তা করিস না, তুই কি কি বলেছিস সব স্ক্রিন রেকর্ড করা আছে। তো জ্যোতিষীকে অন ক্যামেরায় বসে বসে তোরা দুজনে বদনাম করেছিস। তোরা দুজনে, শনির দশা লেগেছে না, ওই কুকুরটা আছে বলে তোদের বাড়ি শনির দশা, ওই তোদের বিপদের কারণ। তোর বর কি বললো? তোর বর বললো না কথাটা যে বড় কোনো বিপদ হওয়ার আগে ওটাকে সরিয়ে দিই বাড়ি থেকে। তার মানে কি বড় বিপদ হবে ওটাকে রাখলে? যদি সেরকম বলেছে, নাটক মারা হচ্ছে, অন্যের নামে দোষ চাপানো হচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। হ্যাঁ, নিজেকে সাধু প্রমাণ করার জন্য চড়িয়ে না, তোমার শুধু জুতো পেটা দরকার। অন ক্যামেরায় বসে বসে দুজনে মিলে বসে জ্যোতিষীর নামে বদনাম করে যেই ঠেলায় পড়েছে, এখন বাপ বাপ বলে ভিডিও ডিলিট করার পথ পাচ্ছ না, মিথ্যে কথা বলে চিৎকার করে লোকের গায়ে দোষ চাপানোর পথ পাচ্ছ না, বসে বসে চিৎকার করে লোকের গায়ে দোষ চাপাচ্ছ। জানোয়ার। হালুম হালুম হালুম, আমি শেরনি, আমি শেরনি হালুম। তুই তো শেরনি, হঠাৎ বিড়ালিনী হয়ে গেলি কেন? এটা তো বিড়ালিনীরই লক্ষণ। ভিডিওটা ডিলিট করলি কেন রে? তোর ভিডিওতে তো কোনো অন্যায় ছিল না, তুই তো কোনো ভুল কথা বলিসনি। হ্যাঁ, আইনের প্রশাসনের লোক এসে তোকে বাহবা দিয়ে গেছে, তোকে মানে বোন হিসাবে দেখে গেছে। বাবা বাবা তুমি খুব ভালো ভিডিও করেছো বলে গেছে। তাহলে তাহলে লাখ টাকার প্রশ্ন, তাহলে তুই ভিডিওটা ডিলিট করলি কেন? হাইট হোক ডিলিট হোক যাও, ভিডিও তোর চ্যানেল থেকে আউট করলি কেন? তোর ভিডিওতে তো কোনো সমস্যা ছিল না, কিচ্ছু ছিল না, কিচ্ছু ভুল বলিসনি তুই, তাই না? কিন্তু তারপরেও তুই সেটাকে সরিয়ে দিলি। তুই না বাঘিনী, তুই না শেরনি, এগুলো তো বিড়ালিনীর কাজ। অ্যাকচুয়াল তুই কি শেরনি না বিড়ালিনী সবাই সব বুঝতে পারছে। আমি নিজেকে যতই বলি আমি শেরনি, আমাকে হারাতে কেউ পারবে না, সত্যিই কি তাই? তোর কর্মকাণ্ডগুলো একটু দেখ, তুই কোথায় গিয়ে পৌঁছেছিস, তোর কর্মকাণ্ডগুলো একটু দেখ, তোকে কি কি করতে হচ্ছে, কি কি করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর পুরো ভিডিওটা কিন্তু দেখো, অনেক কিছু ভিডিওর মধ্যে থাকবে। ও কতটা নিচে নামছে, নেমে তো গেছে, সেটা তোমরা সবাই দেখতে পেয়েছো, কালকের ভিডিওতে তো আরও সবাই জেনে গেছো। তো আরও কত নিচে নামছে সেটা তার প্রমাণ আরও দেবো। তো চলো, আর কিভাবে মিথ্যে কথাগুলো দিনের পর দিন বলে যাচ্ছে, আজকেও মিথ্যে কথা, আজকে সকালেও মিথ্যে কথাই ঝেড়ে গেল ওর বন্ধুদের। তো সবটাই বলবো, পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো তুই যে কত বড় মিথ্যাবাদী, হ্যাঁ, সে তো সবার চোখে প্রমাণ হয়ে গেছে, সবাই আস্তে আস্তে সব জানতে পেরে যাচ্ছে। আর তুই কতটা নিচে নামতে চলেছিস, নেমে গেছিস, আরও কত নিচে নামছিস, তোর কাণ্ড কারখানা তা প্রমাণ করে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, কতটা পরিস্থিতি খারাপ হলে 1 বছরের পুরনো একটা ভিডিও, হ্যাঁ, কে একজন রোস্ট করেছে, সেই ভিডিওটা ওর কমিউনিটিতে ও পোস্ট করেছে। কতটা মাটির তলায় ঢুকে গেলে একটা মানুষের এই হাল হয় যে 1 বছরের আগে ভিডিও খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, তাকে কমিউনিটি পোস্টে দিয়ে তার চরিত্র হনন করব, মানে তার ইমেজটাকে খারাপ করার জন্য কি কি চেষ্টা করতে হচ্ছে, 1 বছরের ভিডিওতে খুঁজতে হচ্ছে, পৌঁছে যেতে হচ্ছে। তা শোন না, বলি কি, তুই যে কমিউনিটি পোস্ট করলি সঞ্জয় সবার দর্শকের সামনে খারাপ প্রমাণ করবি, আরে পুরো সোশ্যাল মিডিয়াতে তো ও অলরেডি সেটা ছেড়ে দিয়েছে। ও তো তোর মতো ইনস্টাগ্রামে পেট দেখায়নি, ও তো তোর মতো, তোর বোনের মতো ইনস্টাগ্রামে টাকটুক খায়নি, হুক্কা টানেনি, হ্যাঁ, বারে গিয়ে নাচেনি, তাই না, ঠ্যাং বার করে। ও তো ওপেন এই ইউটিউবে ও ছেড়ে দিয়েছে, আর সেটা নিয়ে প্রচুর রোস্ট হয়েছে, সবাই দেখে নিয়েছে, লাখ লাখ ভিউজ হয়েছে। এটাকে আবার নতুন করে তোকে কমিউনিটি পোস্ট করতে হবে, এটা তো সবাই জানে। মানে তোর কি বেহাল দশা, শুধু এইটা দেখেই মানুষ বুঝতে পারছে, আরো 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 মানুষ বুঝতে পারছে যে তোর কি বেহাল দশা, যে কি না কি তোকে করতে হচ্ছে, তাই না? তো
এই যেটা করেছিস, এইটা করে কি সত্যি সঞ্জয়ের মান সম্মান নষ্ট করতে পারবি? আর এইটা করে তুই কি তোর মান সম্মানটা, তোর সত্যিবাদীটা তুই বাঁচাতে পারবি? তুই কত বড় মিথ্যাবাদী সেটা তো সবার কাছে প্রমাণিত হয়ে গেছে। সেটাকে তুই আবার আয়ত্তে কি আনতে পারবি? আর নিজের যে জায়গায় পৌঁছে গেছিস সেখান থেকে কি উঠে আসতে পারবি? এই কমিউনিটি পোস্টটা করে দেখ, চেষ্টা কর। যদি তোর ইমেজটাকে একটু ভালো করতে পারিস, চেষ্টা চালিয়ে যা, ঠিক আছে? ক্যারি অন, বেস্ট অফ লাক। তো তুই যে বড় বড় ডায়লগ, যে মিথ্যে কথাটা বললি, যে মিথ্যে কথাটা দর্শকদের বললি, তোর দর্শকদের, যে ওখানে তুই প্রথম দিন তুই একা গেছিস, তোর এত ভালো লেগেছে যে দ্বিতীয় দিন তোর বরকে নিয়ে গেছিস রাত্রেবেলা, ঠিক আছে? দ্বিতীয় দিন তোর বরকে নিয়ে গেছিস রাত্রেবেলা, ছুটেছিস রাত্রেবেলা একজন জ্যোতিষীর কাছে তোর বরকে নিয়ে ছুটেছিস, কারণ প্রথম দিন যাওয়ার পর তোর এত ভালো লেগেছে। এত বড় মিথ্যাবাদী তুই, এত বড় মিথ্যাবাদী তুই বলছিস কি করে জানোয়ার? এই তোর এত বড় মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছিস কি করে? তুই নিজে তোর ভালো লেগেছে বলে তোর ওই বেচারা ওই ভেড়াটাকে নিয়ে গেছিস, না তোকে ওখান থেকে ডাক করিয়েছে বলে ভেড়াটাকে নিয়ে গেছিস, নিয়ে ছুটেছিস? তোকে তো ওখান থেকে ছুটিয়েছে, তোকে তো সন্ধেবেলা বাপ বলে ছুটতে হয়েছে, তোর সেই রাস্তাটা তো করে দিয়েছিল, তুই তো বাধ্য হয়েছিস রাত্রিবেলা বাপ বলে ছুটে সেখানে পৌঁছাতে। আচ্ছা, তুই ভালো লাগে, তোর ভালো লেগেছে তাই তোর বরকে নিয়ে গেছিস, তাহলে তুই ওখানে গিয়ে এত হুঙ্কার দিচ্ছিলিস কেন? এত চিৎকার করছিলিস কেন? তোর তো ভালো লেগেছে, তুই তো গেছিস, তাহলে তুই এত চিৎকার করছিলিস কেন? লোককে এত থ্রেট করছিলিস কেন? ফোন নাম্বার তুলে রাখছি, সব পুলিশে কমপ্লেন করব, এগুলো কেন করছিলিস? তোর বরকে তো ভালো লেগেছে বলে তুই নিয়ে গেছিলিস তোর বরকে ওখানটায়, তাহলে তুই এগুলো ওখানে কেন করছিলিস? আচ্ছা, তোর ভালো লেগেছে বলে তোর বরকে নিয়ে গেছিস, তাহলে সেখানে প্রশাসনের লোক এসেছিল কেন? তুই বললি না যে প্রশাসনের লোক এসেছিল, তারা আমার ভিডিও দেখে বলেছে না বোন তোমার ভিডিওতে কোনো খারাপ কিছু নেই, সব ঠিক আছে, তোকে বোন বলে গেছে, তাহলে সেখানে প্রশাসনের লোক এলো কেন? তুই তো তোর বরকে ভালো লেগেছে বলে তোর বরকে ওখানে নিয়ে গেছিস, তাহলে সেখানে প্রশাসনের লোক এসে তোকে এইসব কথাগুলো বললো কেন? এই ভিডিওর কথা উঠলো কেন? তুই তো বলে আমি যে ভিডিও করি, আমার যে চ্যানেল আছে, এরা কেউ কিচ্ছু জানে না, তাহলে তোর কথাতেই আসছে, তুই কিন্তু বলেছিস যে এরা কিচ্ছু জানে না, আমার যে চ্যানেল আছে, আমার যে ভিডিও করি আমি বা কিছু, এসব ওরা কিচ্ছু জানে না, তাহলে সেখানে প্রশাসনের লোক এসে তোর ভিডিওটাই দেখলো কেন? তোকে কেন বললো যে তোমার ভিডিওতে কিচ্ছু নেই, সব ভালো? এই কথাটা কেন বললো? রাত্রেবেলা প্রশাসনের লোক এলো, রাত্রেবেলা তুই গেলি, মানে সন্ধ্যাবেলা আর কি, তুই গেলি বরকে নিয়ে ছুটলি, এত ভালো লেগেছে, ঢপ দেওয়ার জায়গা পাস না, মানে তুই বুঝে নিয়েছিস যে তোর কিছু ওই মানে তোর ভিউয়ার, মানে কি বলবার, মানে অন্ধ তোর মতো আর কি, তোর মতো জাতের ভিউয়ার্স আছে, এদেরকে যাই বলি এরা সেই কথাই বিশ্বাস করবে, এদেরকে আমি যাই বলি এরা তাই, আমি সত্যিকে মিথ্যেকে সত্যি যা বলি এরা আমার অন্ধের মতো বিশ্বাস করবে আমার কথা, কারণ আমার ক্যাটাগরিই তো এরা। তুই তো ভালো করে জানিস যে তুই যা জিনিস সেই জিনিসই ওরা, যে কজন তোর অন্ধভক্ত আর কি, সেই জন্য তাদেরকে গেলাচ্ছিস, তাদের কাছে, শুধুমাত্র তাদের কাছে সাধু হওয়ার জন্য এই কথাগুলো, মিথ্যে কথাগুলো, আবার মিথ্যে কথা তুই চ্যালেঞ্জ করছিস তোর সঙ্গে। তুই তো শেরনি, তুই তো চ্যালেঞ্জ করতে ভালোবাসিস, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। তুই যেমন ওই সঞ্জয় যখন বলেছিল যে ইউটিউব স্টুডিওটা দেখা, তুই কত টাকা আর্নিং করছিস, কত ডলার ঢুকছে তোর, এই চ্যালেঞ্জটা কিন্তু তুই অ্যাকসেপ্ট করিসনি, অথচ পেট দেখিয়ে ট্যাটু আছে কিনা দেখো, আমার এখানে ট্যাটু আছে কিনা দেখো বলে মেকআপ টেকআপ করে ফাউন্ডেশন মেরে ট্যাটুটাকে ঢেকে দিয়ে পেট তুলে তুই ট্যাটু দেখানোর চ্যালেঞ্জটা করে নিবি, পেট দেখানোর চ্যালেঞ্জটা করে নিলি, কিন্তু ইউটিউব স্টুডিওটা দেখানোর চ্যালেঞ্জটা করলি না। আর এটাও তুই চ্যালেঞ্জ কর যে তুই তোর ভালো লেগেছে বলে তোর বরকে নিয়ে তুই ওখানে গেছিলিস, তোকে ওখান থেকে কেউ ছোটায়নি, তুই এটা চ্যালেঞ্জ কর। তোর সঙ্গে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শেরনি বিড়ালিনী, তুই তো একখানা বিড়ালিনী রে, নিজেকে শেরনি বলে প্রমাণ করছিস। তুই চ্যালেঞ্জ কর, তোর বাপের যদি ঠিক থাকে, তুই এটা চ্যালেঞ্জ কর যে তোর ভালো লেগেছে বলে তোর বরকে তুই সন্ধ্যাবেলা ছুটেছিস,
তোকে ওখান থেকে কেউ ডাক করায়নি। চ্যালেঞ্জ কর। ভিউয়ার্সদের বোকা বানানো, ভিউয়ার্সদের উল্লু বানানো, বুদ্ধু বানানো, দিনের পর দিন বানিয়েই চলেছিস। তোর ভিউয়ার তো সব বুঝে গেছে। প্রচুর ভিউয়ার্স সঞ্জয়ের ভিডিওতে এসে কমেন্ট করেছে, লাইভ এসে কমেন্ট করেছে, যারা তোর ভিউয়ার্স ছিল, যে তোকে এতদিন ভুল চিনেছে। এখনো আজকে সকালে উঠেও মিথ্যে কথা, এত বড় নিজেকে সত্যিবাদী বলিস, নিজেকে সত্যি বলে প্রমাণিত করিস, নিজেকে তুই সত্যিবাদী জানোয়ার। তোর কি আরে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, মিথ্যের পর শালা বাপ বলে ছোটার পথ পায়নি, ভিডিও ডিলিট করার পথ পায়নি, ছুটেছে সেখানে গিয়ে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। এত পরিমাণে জ্বালায় জ্বলেছে, এত জুতো পেটা খেয়েছে সেখানে গিয়ে, যে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। আবার সে ভিডিওতে এসে বলছে আমার ভালো লেগেছে বলে আমি গেছি। শালা মিথ্যেবাদী জম একখানা, শালা জন্মটাই মিথ্যে। মানে তোকে যখন জন্ম দিচ্ছিল তখন মিথ্যে কথাই বলছিল তোর মা, সেখানে তুই সেটা এত বড় মিথ্যা। সত্যি জিনিসটাই কি তুই জানিস না, নিজেকে সত্যবাদী বলিস। এইগুলো সব প্রমাণ নিবি যে তোর ভালো লেগেছে, তোর বরকে নিয়ে গেছিস, বুঝতে পেরেছিস? তোর মিথ্যাবাদী কিট অন্য কেউ না, কিট তো তুই সমাজের কিট, তুই নরকের কিট, তুই এমন একটা পয়জন যে যেখানে লাগবে সেখানে ঘা হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে, মানে দগ্ধ হয়ে যাবে। তুই এমন একটা পয়জন, তুই সমাজের কলঙ্ক, সমাজের পয়জন, তুই প্রতিটা সমাজের পয়জন, প্রতিটা মেয়েদের পয়জন। চলো তুই নিজেই তো জ্যোতিষ, তুই যে হুঙ্কার দিচ্ছিস যে জ্যোতিষ, ওনাকে সবাই বদনাম করেছে, কারা ফোন করে, তুই তো নিজেই ওই জ্যোতিষশাস্ত্রকে বদনাম করলি, ওই জ্যোতিষীকে বদনাম তুই নিজেই অন ক্যামেরায় নিজেই করলি। আবার লোককে এসে চিৎকার করা, লোকের উপর চিৎকার করা, তুই তো অন ক্যামেরায় তুই নিজেই বদনাম করলি যে তোর বলেছে তোর শনির দশা লেগেছে, ওই কুকুর তোর শনির দশা। তোর বর কি বললো লাস্টে, যে বড় কোনো বিপদের হাত থেকে, বিপদ হওয়ার আগে থেকে সরিয়ে দিই, তার মানে বড় বিপদ, তাহলে ওই কথা। আর এদিকে জ্যোতিষ বলছে যে না, শুধু বলা হয়েছে যে কুকুরের থেকে আপনার কামড়ানো আছে, সেটা থেকে আপনি সাবধান থাকবেন। আচ্ছা তুই বলছিস, তোর বর বলছে বড় কোনো বিপদ হওয়ার আগে থেকে তাকে সরিয়ে দেওয়া ভালো, শনির দশা লেগেছে যত থাকলে মানে ক্ষতি, বড় কোনো ক্ষতি হওয়ার আগে সরিয়ে দিই, তার মানে তার নিশ্চয়ই থাকলে ক্ষতি। জ্যোতিষশাস্ত্রকে নোংরা বদনাম করছিস তুই, আর বিশেষ করে ওই জ্যোতিষীকে, আমি শুনেছি ওই জ্যোতিষী খুব ভালো, ওই জ্যোতিষীকে বদনাম করছিস তুই, আর তুই সবার নামে দোষ দিচ্ছিস, সবার সে আঙুল তুলছিস। অন ক্যামেরায় বসে নাটক করলি দুজনে মিলে মিথ্যে কথা বলে, ওই চার পেয়েটাকে সরাবার জন্য, ওই কুকুরটাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মিথ্যে কথা বলে নাটক করলি, মিথ্যে কথা বলে জ্যোতিষীর নামে বদনাম করলি, আবার উল্টে সবার দিকে আঙুল তুলছিস। সবাই বদনাম করেছে, সবাই ডিস্টার্ব করেছে, জানোয়ার পুরো অন ক্যামেরা তাকে বদনাম করলো কিনা। সে বলেছে কুকুর এই, কুকুর বিপদ, কুকুর সেই। আর তোর তো কুকুর, তোর যেদিনকে বললো সেদিনকে তোর লোক ঠিক হয়ে গেল, তুই কুকুরটাকে কোথায় রাখবি, সেদিনকেই তোর জায়গা ঠিক হয়ে গেল যে তুই কুকুরটাকে কোথায় রাখবি। প্রি প্ল্যান করে আর সেই জ্যোতিষীর উপরে নাম দেওয়া হচ্ছে নিজের দোষটাকে ঢাকা দেওয়ার জন্য। আর যেই এখন ফাঁদে পড়ে গেছে, এবার সেখানে গিয়ে ভুয়ো চিৎকার শুরু করেছে, সবার দিকে আঙুল তুলছে। অথচ বদনামটা নিজে করলো, অন ক্যামেরা সেই মানুষটাকে, সেই জ্যোতিষীটাকে বদনাম নিজে করলি, যে সে বলেছে এইসব শনির দশা, নিজে একখানা শনি হয়ে শনির দশা। আরে এইসব পশু বাড়িতে রাখলে, এইসব জিনিস বাড়িতে রাখলে বাড়ি থেকে শনি দশা উল্টে কাটে। ওই বাড়ির শনি হচ্ছে তুই যতদিন ওই বাড়ি থেকে বেরোবি ততদিন ওই বাড়ি থেকে শনি দশা যাবে না। তোর তো কুকুরে কামড়ানো আছে, তাহলে তুই ওর থেকে সরে গেলি, তুই ওটাকে সরিয়ে দিলি। তুই রাস্তাঘাটে হাঁটবি না, তখন যদি কোনো কুত্তা কামড়ে যায় তখন তাকে কি করবি? বাচ্চা, আমি আমার সন্তানের মতো মানুষ করি। তোর সন্তান, ওই জন্যই তোকে সন্তানের ঠাকুর, কারণ জানতো যে তোর যদি সন্তান আসতো, কেউ যদি বলতো যে এই সন্তান তুমি বড়কালে বয়স হলে এই সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, এই সন্তান তোমাকে খেতে দেবে না, তুই ওর সন্তানকেও তাড়িয়ে দিতিস, কারোর হাতে ফেলে দিয়ে আসতিস। কারণ তুই নিজেকে ছাড়া তুই আর কাউকে চিনিস না। তুই ভেবেছিলিস ওই শেরুকে দিয়ে তোর প্রচুর টাকা ইনকাম হবে, কিন্তু সেটা হয়েছে, তো টাকা তো অবশ্যই ইনকাম হয়েছে, কিন্তু যে আশা করে এনেছিলিস সেই আশাটা ফুলফিল হয়নি।
আর এখন ওই ভেড়ু আর তুই দুজনে মিলে ঘুরে ঘুরে ভিডিও করবি, সেরুকে দেখার লোক নেই, যার কাছে ওই দিতিস সেও মানে এখন লাথি বেড়েছে। এবার কি করবি, বাড়ি থেকে একদম আউট করে দেবো। কি আউট করবো না, এবার জ্যোতিষীর নামে মিথ্যে কথা বলে ব্যাপারটা জ্যোতিষীর ঘাড়ে চাপিয়ে দেবো। নিজে প্ল্যান করে জ্যোতিষীকে খারাপ বদনাম করে লোকের দিকে আঙুল তুলছিস। জানোয়ারি তোর, চল সভ্য তোর, মিথ্যাবাদী, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর, মিথ্যাবাদী।